বিচার করবেন কি করবেন না আমরা বুঝতে পেরেছি। বিচার এতদিনে 8 মাস হয়ে গেল। প্রধান উপদেষ্টা সহ এই উপদেষ্টা মন্ডলের কোন দায়িত্বশীল নেতা উপদেষ্টা তিনি চালিত সাবেক সংসদ সদস্য বটে, তার বাসায় যাননি কেন? কিসের জন্য? আপনার কাছ থেকে যারা এই সরকার হাসিনার পতনের জন্য আন্দোলন করেছে আপনারা তাদের বাসায় যাননি। আপনি 5 মাস ধরে পরে আপনারা গিয়েছেন গুমের যে ঠিকানা আয়না ঘর সেখানে। সেই জন্য এই সরকারের কাজ কামে দেশবাসী খুবই উদ্বিগ্ন। তারা কি চায় সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। বাংলাদেশে যে এখন অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে ষড়যন্ত্রকারীরা যারা গণতন্ত্র গত 15-16 বছর ধরে ধ্বংস করেছে, নিশ্চিত করেছে, তাদেরকে কোনো না কোনো ভাবে রক্ষা করা হচ্ছে, কোনো না কোনো ভাবে ষড়যন্ত্র করার সুযোগ দেওয়া হচ্ছে। সেই জন্য আমি শুরুতে বলেছি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলে যায় গুম খুনের বিচারের উদ্যোগ নেন। যারা অর্থ লুটপাট করেছে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসে, যারা এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা দিয়েছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আপনার আইনগত ব্যবস্থা নেন। আজ বাংলাদেশে কি করবেন কি করবেন না এটা বড় কথা না। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সনে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন এই ফাজলামি বাদ দেন। এইগুলোর জন্য আমরা তৈরি না। আর আপনাকে আগেও বলেছে হাসিনার যখন তাড়াতে পেরেছে, অন্য ফাঁসিবাদের জেনে উদ্ভব ঘটে, তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান্টুর ব্যাপার। সেটি মাথায় রেখে কার্যক্রম নিবে। আপনাকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেছে, ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চাই। এটাই বিএনপির স্ট্যান্ড এখনো পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।